হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদাস কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে খুবই সহজভাবে রেসিপি তৈরি করে দেখাচ্ছি। চিংড়ি টমেটো দিয়ে ফুলকপি রান্নার রেসিপি খুবই দারুণ হয়েছে খেতে। রেসিপি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে যাবেন। যারা অলরেডি নতুন পুরানো বন্ধু এই কাজটি করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, শুরুতে আমি এখানে কিছু ফ্রোজেন প্রসেসিং করা চিংড়ি মাছ নিয়েছি। ওগুলো একটা বাটিতে কিছু নিয়ে পানি দিয়ে বরফ ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে দুটা ফ্রেশ ফুলকপি নিয়েছি। ছোট ফুলকপিটা রেখে বড় ফুলকপিটা আমি এইভাবে করে প্রসেস করে কেটে নিচ্ছি। ফুলকপিতে 1 নাম্বার পোকা থাকতে পারে, আর 2 নাম্বার হচ্ছে ওখানে অনেক কীটনাশক ব্যবহার করা হয়, যার কারণে পানিতে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। সবগুলো প্রস্তুত করে নিচ্ছি রান্নার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এভাবে করে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। হাফ চামচের বেশি লাল মরিচ, হাফ চামচ হলুদ, সামান্য জিরা পাউডার, সামান্য ধনিয়া পাউডার দিয়ে অল্প পানি দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষে নিচ্ছি। ভালো করে কষে নেওয়ার পর ঢাকনা দিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ফুলকপি অ্যাড করে দিচ্ছি, সাথে টমেটো দিয়ে দিচ্ছি। সাথে সাথে সবজিগুলো অ্যাড করে না দিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু চিংড়ি মাছগুলো প্রসেসিং করা। এইভাবে করে চিংড়ি দিয়ে ফুলকপি রান্না করলে খেতে যেমন মজা, দেখতেও সুন্দর, অসাধারণ লাগে। বন্ধুরা, রেসিপিতে কোনো ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন। ফুলকপি দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম তাপে কষে নিলাম। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা আপনাদের রুচি মতো দেবেন। সেই সাথে মরিচ মশলাগুলো বাড়িয়ে কমিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনি দিয়ে 15 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 15 মিনিট পর কাঁচা মরিচ 4-5টা। ঢাকনি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন রান্না শেষের দিকে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। দিয়ে চুলাটা অফ করে দিলাম। ফুলকপি আর চিংড়ি রেসিপিটা দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন হামিদাস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।